কার জন্য পদ্মফুল তুলছো কুমার? আদিমাকে দেব। আদিমা? হঠাৎ মানে এতদিন তো দাওনি? আজ মনে হলো তাই। 108টা পদ্ম তুলছো তো? কেন? শুভ কাজে তো 108টা পদ্মই লাগে, তাই। বাহ, তুমি তো অনেক কিছুই জানো দেখছি। হ্যাঁ, সে তো জানি। বলছি যে ওই সে 108টা তোলো আর 8টাই তোলো, তুলছো এক ঠাকুরের নামে, অর্পণ করবে আরেক ঠাকুরকে। মানে? মানে আদিমাকেই দেবে না তার নাতনিকে দেবে? সুধন্য, শোনো না, শোনো না বলছি, আদিমাকেই দেবে না তার নাতনিকে? জানিস মেয়ে, অনেক দিন পর আমার নাতি ঘরে খাবে বলেছে। অনেক দিন পর কেন? তুমি রোজ রাঁধো না? কার জন্য রাঁধবো? সে কি আর আমার কাছে থাকে রে? সে তো সারাদিন রাজকুমারের সাথে ঘুরে ঘুরে বেড়ায়। রাজকুমারের কাছে গেলে সে 7-10 দিন পর বাড়ি ফেরে। আচ্ছা, আজ আমি কি রাঁধবো? নিরামিষ নাকি? নিরামিষ? না না, আমি ভাবছি আজ একটু মাছের ঝাল রান্না করব। বাবা বাবা, তুই তো ভালো কুটনো কাটতে পারিস। তা একটু পারি। রিমি, মাছ কাটতে পারিস? হ্যাঁ, খুব পারি। এ আর এমন কি কঠিন কাজ? তোর মাও নিশ্চয়ই খুব লক্ষ্মীমন্তী। মেয়েরা তো মায়ের গুণী গুণী হয়, যেমন তুই হয়েছিস। মেয়েরা মায়ের গুণে গুণী হয়? আমার মা কোথায়? আমার তো কারোর কথাই মনে পড়ছে না। আমার কি কেউ কোথাও আছে? এই যে গরল সাগর, এই গরল সাগরেই আমি নিক্ষেপ করেছিলাম কিরণমালাকে। কি করে বেঁচে গেল আমি জানি না। আর সে বাঁচবে না মা, এবার তাকে মরতেই হবে। আমার বজ্রাস্ত্র কিরণমালাকে শেষ করবে। মা, আমরা কি গরল সাগর পেরিয়ে গেলাম? এখানকার জল এত স্বচ্ছ যে। এই নীল সাগরের ওপারেই অমৃত নগরী, যেখানে তোর জন্য অপেক্ষা করছে কিরণমালা। মাছটা ভালো করে কেটে কুটে রান্না করো দেখি। মাছের কোন পদ রান্না করতে জানিস তুই? এই যেমন ঝোল ঝাল কিছু? তোমার নাতি কি খেতে সবচেয়ে বেশি ভালোবাসে? আমার নাতি সোনার টুকরো, তাকে যা রান্না করে দিবি সে তৃপ্তি করে খাবে। আর যদি ঝোল ঝাল দুরকমই করি?
মাছ রান্নাও করতে জানি। তাহলে কুমারের জন্য মাছটা তুমি রান্না করো, আমিও দেখি যে তুই কেমন মাছ রান্না করতে পারিস। স্মৃতি একেবারে হারিয়ে যায়নি, একটা ক্ষীণ আশা আছে। কোনোদিন ওর সব কথা মনে পড়লেও পড়তে পারে। মা, এই বুঝি অমৃত নগরী? ভালো করে লক্ষ্য রাখ, এইখানেই আছে কোথাও কিরণমালা। আমার জীবনের যে একটাই লক্ষ্য, কিরণমালা। তুই চিনতে পারবি তো ওকে? নিজের শত্রুকে চিনতে পারবো না মা? কিরণমালা। মা, মা, ওই যে কিরণমালা, ওই যে কিরণমালা। আমি ঠিক চিনতে পেরেছি, তোমার চিরশত্রু আর আমার জীবনের একমাত্র লক্ষ্য। কিরণমালা। ও বাবা, ও কি মাথার উপরে? প্রকাণ্ড একটা পাখি নাকি? ওই তো কিরণমালা। ঠিক বলেছিস তুই। মা, আমি আমার বজ্রাস্ত্র দিয়ে ওকে এক্ষুনি শেষ করতে চাই, আমায় আদেশ কর। রাধা, কোন অশুভ শক্তি প্রবেশ করলো আমাদের এই অমৃত নগরীতে? রাক্ষসী। রাক্ষসী? যে কোনো সাধারণ রাক্ষসী নয় মহারাজ, অশুভ শক্তির অধিকারিণী। সব শেষ করে দেব, গোটা অমৃত নগরীকে নিশ্চিহ্ন করে দেব। শস্য শ্যামলা অমৃত নগরীকে আমরা শ্মশানে পরিণত করব।